বেশ কয়েক মাস আগে, এক বছরও হবে না, একটা ফানি ভাইন ইউটিউবে ভাইরাল হয়েছিল। লেট মি শো ইউ দ্য ভাইন। তাহলে আমার মনে হয় যে পুরো জিনিসটা রিলেট করতে ইজিয়ার হবে। জাস্ট একটা এক্সাম্পল দেখলেই দ্য হোল অফ ইট উড স্টার্ট মেকিং সেন্স। So I saw this little yellow back right. I have to do it fast. স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। এখন দিচ্ছি। Okay. এক সেকেন্ড। Let me share my screen. Of course, this is fake. এতটুকু মানে rest assured this is fake. কিন্তু মানে crazy viral হয়ে গেছে and a lot of people started believing this. আচ্ছা, this is the one I was one of them. Guys, can you all see the screen এবার? Yes, sir. What happens is this guy, actually the original one was not with the guy, right? Original one was with a girl. একটা মেয়ে এরকম একটা সসপ্যান তো না মানে প্যানের ভিতরে এরকম screams into the pan, কভার করে দেয়, একটু পরে খুলে and let's see what happens. Okay, but how stupid does one have to be to believe this is fake? Do you really think this is possible? কোনো No, ভাবে sir. impossible, জীবনে এটা পসিবল না। Of course this is the fake video. কেন? ওরা তো সিআই ও লেভেল ফিজিক্স পড়ে নাই, পড়লেই জানতো সাউন্ড কোন লিস্টে বিলং করে। দেখো তো একটু, সাউন্ড বিলংস ইন দ্য ট্রান্সফার লিস্ট, ইট ক্যানট বি স্টোরড। এই এনার্জিগুলা স্টোর করা যায়, কিন্তু সাউন্ডকে তুমি চাইলে কখনোই কোনো অবস্থাতেই স্টোর করতে পারবে না। সেম থিং গোজ উইথ লাইট। জাস্ট ভিজুয়ালাইজ করো তো, এই লোকটাই যদি এরকম চিল্লানি না দিয়ে ওর মোবাইলের ফ্ল্যাশ এটার ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে দিত, তারপরে ফ্ল্যাশটা একটু শাইন করে তারপর ঢাকনা দিয়ে দিত, ফ্ল্যাশ সরায় ফেলে, তারপরে খুললে এটার ভিতর থেকে কি লাইট বের হইতো? ইজ ইট পসিবল? ইয়েস অর নো? No, sir. বুঝছো কি বলছি? গাইস, ডিড ইউ অল গেট দ্য সিচুয়েশন? কি বললাম মাত্র? Yes, sir. লাইট শাইন করতাম এই পটের ভিতরে, লাইট শাইন করে ফোন সরায় ফেলতাম ঢাকনা দিয়ে, তারপর আবার যখন ঢাকনা খুলতাম ভিতর থেকে লাইট বের হওয়া কি কখনো পসিবল? ইম্পসিবল। কেন ইম্পসিবল? বিকজ লাইট এনার্জি ক্যানট বি স্টোরড। দুইটা এক্সাম্পল দেখলাম, আই হোপ এখন তোমরা সবাই রিলেট করতে পারতেছো পুরো জিনিসটা। গাইস, অ্যাবসলিউটলি ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ট্রান্সফার্স, ওকে গুড। তাহলে এই লিস্টটা একটু দেখে নাও, কপি করা লাগবে না। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক এ স্ক্রিনশট ইফ ইউ ওয়ান্ট, বাট দরকার নাই কপি করার। আচ্ছা, তো স্টোরস এন্ড ট্রান্সফার্স তো দেখলাম। এখন এনার্জি ট্রান্সফার করার কি কি ওয়ে আছে সেটা আমাদের সিলেবাসের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা এখন আমরা দেখবো একটু। There are 4 different ways in which energy can be transferred. চার ভাবে তুমি এনার্জিকে ট্রান্সফার করতে পারবা। Do you know the ways in which energy is transferred, guys? Any ideas? One is by exerting a force. 2, by hitting. 3,
radiation, and 4 by electricity. These are the 4 ways আমাদের সিলেবাসের জন্য in which energy can be transferred. Exerting a force, একটা করে আমি বুঝাবো, okay, one at a time, not in a rush. I will show you one at a time. একটু ওয়েট করো, আমি স্ক্রিনশট একটু অফ করছি। এনার্জি ট্রান্সফারের নাম্বার 1 মেথড হলো বাই এক্সার্টিং আ ফোর্স। এখন দেখবো, একটু ওয়েট করি। দুইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস একসাথে শেষ করব। লেট মি সুইচ অন দ্য স্ক্রিন শেয়ারিং। খুব কেয়ারফুলি নোটিস করো, ওকে? এই এক্সাম্পল কিন্তু আগে আমরা দেখছি অলরেডি, এখন এটা এনার্জির কনটেক্সট থেকে আরেকবার দেখব। সো দিস গাই exerts a force on this block, এই যে মুভ করলো, দেখো ফোর্স অ্যাপ্লাই করলাম, এই যে মুভ করতেছে। যখনই ছেড়ে দিলাম, আমি ছেড়ে দিলাম, বাট বক্স কিন্তু সাথে সাথে থেমে যায় না। The box keeps on moving. Why does the box keep on moving? Because মুভ করার জন্য আমি যখন হাত দিয়ে ফোর্স এক্সার্ট করছিলাম, I had given it some energy. এই যে ফোর্স আমি দিচ্ছি, অ্যাপ্লাইড ফোর্স আমি ওর উপরে এক্সার্ট করার কারণে ওকে আমি কি দিলাম, ওর উপরে ওয়ার্ক করলাম, ওর উপরে ওয়ার্ক করার কারণে ওকে আমি এনার্জি ট্রান্সফার করলাম। And if I ask you what type of energy is it? Kinetic energy. And that's why it keeps on moving even when you release it, because ওকে এনার্জি দিয়ে দিচ্ছ, but eventually থেমে যায় কেন? Because you are doing work against friction. ফ্রিকশনের এগেইনস্টে ওয়ার্ক করলে সবসময় এনার্জি লুজ করে একটা বডি। Now what if I make it an icy road, যেখানে ফ্রিকশন আমার একদম জিরো, কোনো ফ্রিকশন নাই? Can you guess what will happen? আমি অ্যাপ্লাইড ফোর্স দিলাম, অ্যাপ্লাইড ফোর্স দিয়ে যখনই ওকে আমি ছেড়ে দিলাম, দেখো তো ও কিন্তু থামবে না। ইট উইল কিপ অন গোয়িং ইনডেফিনিটলি ফরএভার, জীবনও থামবে না, চলতেছে তো চলতেই থাকবে। Why will it not come to rest? ওটা ইস্যু না, why will it not come to rest? The issue is why does it keep on moving even though আমি ওকে কোনো টাচই করলাম না, ওর উপরে আমি আর কোনো ফোর্স এক্সার্ট করি নাই, বাট ও চলতেছে। Because first time ফোর্স এক্সার্ট করে ওকে আমি এনার্জি ট্রান্সফার করে দিয়েছিলাম, আর ও এখন সেই এনার্জি দিয়ে সামনে চলে যাচ্ছে। গাইস, সবার অ্যাবসলিউটলি ক্লিয়ার এনার্জির পার্টটা? Yes, sir. ওকে, গ্রেট। সো ফার্স্টের পার্ট আমরা শেষ করলাম যে এনার্জি ট্রান্সফার করার ওয়ান অফ দ্য ওয়েজ ইজ বাই এক্সার্টিং এ ফোর্স এক্সার্ট করে এনার্জি ট্রান্সফার করা যায়, ওয়ান। নাম্বার 2 ইজ বাই হিটিং। এই পার্টটাতে বুঝতে পারা হচ্ছে আমাদের একটা টপিক আছে মেথডস অফ হিট ট্রান্সফার, তখন এটা আরো ডিটেলসে দেখবো, বাট ফর দ্য টাইম বিং আমি একটু ইজি করে বলে দেই বাই হিটিং এর পার্টটা। এটা নিয়ে আমাদের কিন্তু একটা টপিকই আছে, জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। সো লেটস সে ইউ হ্যাভ আ মেটাল রড। এই মেটাল রডের এই এন্ডটাতে আমি হিট করা স্টার্ট করলাম। It looks like a hand. Still looks like a hand, but never mind. এই আমি হিট করতেছি, হিট করলে আমি হিট করলাম কিন্তু এই এন্ডে, কিন্তু এই এন্ড থেকে এই এন্ডে হিট এনার্জি ট্রান্সফার হবে না। এই এন্ড থেকে এই এন্ডে এনার্জি কিন্তু ঠিকই ট্রান্সফার হলো, কিন্তু আমি এনার্জিটা ট্রান্সফার করলাম কোন ওয়েতে? বাই হিটিং। Next, this is the sun and this is
the earth. But don't think for once যে earth is greater than the sun. Of course not. এটা বড় বিকজ আমাদের কাছে আছে এখন আর্থের, এই জন্য বড় আঁকলাম। আচ্ছা চল, সান থেকে ছোট হয়ে আর কি। আর সান আর আর্থের মাঝখানে এই জায়গায় কি আছে এভরিওয়ান? হোয়াট ইজ দিস? সান আর আর্থের মাঝখানে এই জায়গাটাতে এভরিওয়ান হোয়াট ইজ হিয়ার? কেউ আইডেন্টিফাই করতে পারবা? সান আর আর্থের মাঝখানে এই জায়গায় কি আছে? নো ওয়ান? Sunlight, হ্যাঁ, sir. দিস ইজ স্পেস অর ভ্যাকিউম। কিচ্ছু নাই, অ্যাবসলিউটলি নাথিং। শুনতেছো? একদম কিচ্ছু নাই। কিচ্ছু না থাকা সত্ত্বেও অন আ হট সামার্স ডে তুমি যখন দাঁড়ায় থাকো অন দ্য সারফেস অফ দ্য আর্থ, তোমার গরম লাগে কিভাবে? এখানে তো কিচ্ছু নাই। তাহলে সান থেকে তোমার ভিতরে এনার্জি ট্রান্সফার হচ্ছে কোন মেথড দিয়ে? রেডিয়েশন। গাইস বুঝতে পারছো কি বললাম? তাহলে সান থেকে তোমার বডির উপরে অ্যাজ ওয়েল অ্যাজ এভরিথিং অন দ্য সারফেস অফ দ্য আর্থ, সান থেকে এনার্জি ট্রান্সফার্ড হয় কোন মেথডে? হোয়াট ইজ দ্য নেম অফ দিস মেথড? দ্য নেম অফ দিস মেথড ইজ কল্ড রেডিয়েশন। Absolutely clear? Yes, sir. আর বাই ইলেকট্রিসিটি এনার্জি ট্রান্সফার করতে পারি আমি ইলেকট্রিসিটি। এটা খুবই খুবই সিম্পল। ইলেকট্রিসিটির পার্টটাও খুবই ইজি, যে এক জায়গার থেকে আরেক জায়গায় ইলেকট্রিসিটি এনার্জি নিয়ে যেতে পারে। যেরকম তোমার বাসায় এই যে কারেন্ট আছে, মাঝে মধ্যে তুমি বলো কারেন্ট চলে যায়, রাইট? কারেন্ট চলে যাওয়া মানে কি? পাওয়ার স্টেশন থেকে তোমার বাসায় আর ইলেকট্রিসিটি রিচ করতেছে না। ইলেকট্রিসিটি প্রডিউসড হয় ইন দ্য পাওয়ার প্ল্যান্টস, তোমার বাসা পর্যন্ত আসে, রাইট? সো এনার্জিটা, ইলেকট্রিক্যাল এনার্জি ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত কি হচ্ছে? ট্রান্সফার্ড হচ্ছে। এবার বুঝতে পারছো? Guys, did you all get the methods of heat transfer? Yes, sir. The methods of এটা শেষ হয়ে গেলে আজকে আমরা একটু এফিসিয়েন্সির দিকে তাকাবো। আর লাস্ট দিন কিন্তু অলরেডি আমরা ল অফ কনজারভেশন অফ এনার্জি অনেক ডিটেলসে দেখে ফেলছিলাম। লাস্ট ক্লাসে we had already seen the law of conservation of energy in great details, অনেক ডিটেলসে আমরা দেখছি। and we also learned যে ল অফ কনজারভেশন অফ এনার্জিতে টোটাল এনার্জি সবসময় কি থাকে এভরিওয়ান? দ্য টোটাল এনার্জি অলওয়েজ রিমেইনস কনস্ট্যান্ট। মনে পড়তেছে? আজকে আমরা একটু এফিশিয়েন্সি নিয়ে ডিসকাস করব। ওকে, সো লেট মি ক্লোজ দিস অল। দেখো, আজকের আমাদের ডিসকাশন হলো এফিশিয়েন্সি। খালি এফিশিয়েন্সি দেখবো না, আমরা এফিশিয়েন্সি টপিকের আন্ডারে কি কি জিনিস দেখবো দেখি। একটা দেখবো ক্যালকুলেশন, আর একটা দেখবো স্যাঙ্কি ডায়াগ্রাম। এসে এন আছে, স্যাঙ্কি ডায়াগ্রাম। এফিশিয়েন্সিতে উইল লুক এট ক্যালকুলেশনস অ্যাজ ওয়েল অ্যাজ স্যাঙ্কি ডায়াগ্রাম। ওকে, একটা একটা করে এবার আমরা কাজ স্টার্ট করি। Let's first get started with calculation. Efficiency calculate করার জন্য first I need to learn the equation, right? Efficiency equation কি?
efficiency equals to দেখতে থাকো useful output divided by total input into 100 করলে আমার অ্যান্সারটা পার্সেন্টেজে আসবে। আই নো অনেক কিছু উপর দিয়ে যাচ্ছে মাথা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ক্যালকুলেশন আর স্যাঙ্কি একসাথে দেখে আমরা এফিসিয়েন্সি শেষ করে ফেলতে পারি। কিভাবে? লেটস চেক দিস আউট। স্যাঙ্কি ডায়াগ্রামের ফিচার্স কি? আমি যদি এখানে লিখি স্যাঙ্কি ডায়াগ্রাম, সবাই কি স্ক্রিন আর আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পারতেছো এভরিওয়ান? Yes, sir. দেখতে থাকো। স্যাঙ্কি ডায়াগ্রামের ফিচার্স গুলা বলি। ইউজফুল এনার্জি রিপ্রেজেন্ট করি আমি স্ট্রেট অ্যারো দিয়ে, ওয়েস্টেড এনার্জি রিপ্রেজেন্ট করি আমি ডেভিয়েটেড অ্যারোস দিয়ে। আর নাম্বার 3 তে আসি, width of the arrows represent the amount of energy. I know অনেক কিছু মাথার উপর দিয়ে যেতে পারে, বাট আমি একটা এক্সাম্পল দেখাবো, তাহলে আই হোপ পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। প্লিজ নোটিস করে দেখো। Let's say I take a light bulb. খুব carefully দেখো, okay? Let's say I have a light bulb. Okay, so this is the light bulb we're talking about. একটা ওয়্যার আমি কানেক্ট করলাম আমার একটা ব্যাটারির পজিটিভ টার্মিনালে, এটা কানেক্ট করলাম আমি ব্যাটারির নেগেটিভ টার্মিনালে। এখন যদি আমি তোমাকে ব্যাটারি বাল্বটার জন্য, দিস ইজ দ্য বাল্ব, we are just focusing on the bulb. বাল্বটার জন্য আমি যদি তোমাকে আইডেন্টিফাই করতে বলি ইনপুট কি আর আউটপুট কি ফর দ্য বাল্ব, ক্যান ইউ আইডেন্টিফাই গাইস? একটু চিন্তা করে অ্যান্সার দিও। বাল্বটার জন্য হোয়াট ইজ দ্য ইনপুট এন্ড হোয়াট ইজ দ্য আউটপুট? হোয়াট ডু ইউ থিঙ্ক? বাল্বের জন্য ইনপুট কি আর আউটপুট কি? ট্রাই করো, হলে হবে না হইলে নাই, নো প্রবলেম, জাস্ট ট্রাই। হোয়াট ইজ ইট গাইস? Sir, বাল্বের জন্য ইনপুট কি হবে? হ্যাঁ, ট্রাই তো করো। আর স্যার ইনপুট হচ্ছে নিচেরটা, নিচেরটা মানে কি? টাইপ টাইপ আমরা না ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি, এক্স্যাক্টলি, ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে বাল্বের জন্য ইনপুট of course বাল্বের জন্য, for the bulb input হলো আমার ইলেকট্রিক্যাল এনার্জি
ইনপুট হলো ইলেকট্রিক্যাল এনার্জি আর আউটপুট কি এভরিওয়ান? So light energy. লাইট। আরেকটা আউটপুট আছে, একটু চিন্তা করে বলো তো। একটা Sir, লাইট, heat. গুড। একটা তো লাইট ডেফিনেটলি, এন্ড দ্য আদার ওয়ান ইজ হিট, গুড। বাট ইনপুট একরকম, নো ইস্যুস দেয়ার, বাট আউটপুট আমার দুই রকম। একটু কমন সেন্স অ্যাপ্লাই করে চিন্তা করো তো, এই যে আউটপুট দুইটা দেখতেছো, আর বোথ অফ দেম ইউজফুল? এই আউটপুটের এই দুইটাই কি আমার ইউজফুল? No, sir. একটা ইউজফুল, একটা ওয়েস্টেড। এখন যদি বেসড অন দিস আমি তোমাকে কিছু ভ্যালুস বলি, আমি যদি বেসড অন দিস মাত্র যা দেখলাম, ইফ আই গিভ ইউ সাম ভ্যালুস, ইলেকট্রিক্যাল এনার্জির ভ্যালু দিলাম আমি ইলেকট্রিক্যাল এনার্জি লেটস আমি দিলাম 100 জুল, বা আপনাকে আমি 100 জুল অফ এনার্জি দিলাম। 100 জুলের পরে ও আমাকে লাইট এনার্জি দিল 8 জুল, 8 না অ্যাকচুয়ালি 6 দেই, মানে 100 থেকে মাত্র 6 জুল আমাকে দিল লাইটে। তাহলে তোমার কমন সেন্স কি বলে হিটে কত এনার্জি যাবে? Guys, what will be the value of heat energy? Quick. Guys, light আর হিট দুইটাই আসতেছে আমার ইলেকট্রিক্যাল থেকে, তাহলে ইলেকট্রিক্যালের টোটাল হলো 100, যদি ইলেকট্রিক্যাল থেকে একটা Sir, পার্ট যায় লাইটে, 94, sir. 94 জুল, কারেক্ট। নাও এই তিনটা ভ্যালু ইউজ করে যদি আমি এই স্যাঙ্কি ডায়াগ্রাম আঁকি, কি হবে, কিরকম হবে দেখতে থাকো। Based on these three values, বাল্বের এক্সাম্পলটার উপর বেস করে, if I draw a Sankey diagram, let's see what the Sankey diagram looks like. আমি ইনপুট দিলাম electrical, this is 100 joule of electrical energy. ওয়ান হান্ড্রেড জুল অফ ইলেকট্রিক্যাল এনার্জি ওকে আমি ইনপুট দিলাম, কিন্তু আউটপুটটা দুই রকম। একটা হলো আমার ইউজফুল, ইউজফুলটার ভ্যালু কত? ইউজফুলটা কি আমার লাইট। Light, sir. তাহলে ইউজফুলটা তুমি ফিচার্স গুলো আরেকবার একটু দেখো, ইউজফুল এনার্জি রিপ্রেজেন্টেড উইথ স্ট্রেইট অ্যারো, straight arrow. So this is 6 joule of, guess করো কোন ফর্ম, লাইট। Light. আর 6 joule of light, আর বাকি এনার্জিটা যেহেতু ওয়েস্টেডটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় গাইস আমি কিন্তু দেখাইছি, ওয়েস্টেড ইজ রিপ্রেজেন্টেড উইথ এ কার্ভড অ্যারো। তাহলে দিস ইজ 94 94. জুল অফ, গেস করো কি এনার্জি, Heat. এতটা পর্যন্ত কি ক্লিয়ার? আমি একটু টাইম দিচ্ছি, পুরোটা একটু কপি করে নাও, বইতে আমাদের এভাবে নাই, আমি যেভাবে দেখাচ্ছি ইটস নট ইন দিস ওয়ে। সাইকেল ডায়াগ্রাম আর এফিসিয়েন্সি, আচ্ছা পুরোটা একটু জুম আউট করলাম, একটু কপি করে নাও, and let me know when you're done. এটা একটু কপি করে নাও প্লিজ, সেশনে বলো। লেখা কি ক্লিয়ারলি পড়া যাচ্ছে? Yes, sir. একটু কপি করে নাও, এটা জরুরি, ইম্পর্টেন্ট এটা।
শেষ? Sir, almost. শেষ করো না, টেক ইউর টাইম, তাড়াহুড়ো নাই কোনো। Sir, done. Right. তাহলে based on the values, এই জায়গার values গুলো ইউজ করে let's find out the efficiency of this bulb. এটা কপি করতে দিব, আগে দেখে নাও। যে values গুলো আমি দেখলাম এই values গুলো ইউজ করে let's find out the efficiency of the bulb. এফিশিয়েন্সির ইকুয়েশন ফার্স্টে দেখে রাখছি না, সেটা হলো ইউজফুল আউটপুট। গেস করো তো এই তিনটার ভিতরে হোয়াট ইজ দ্য ইউজফুল আউটপুটের ভ্যালু? গাইস ইউজফুল আউটপুট কত? Sir, 6. 6 হলো আমার ইউজফুল আউটপুট। By 94. না, not 94. Sure. This is a very common mistake, I know. This is a very common mistake, but if you look at the equation one more time, you'd see efficiency equation হলো useful output by Oh. total input. ঠিক আছে, useful by total input. Total input কত দিচ্ছি আমি electrical, that is Sure. Sir, 100 100. exactly 100 into into 100%. তাহলে 100 ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে আমার বাল্বের এফিশিয়েন্সি কত পার্সেন্ট হয়? 6%. দিস ইজ আ টিপিক্যাল ভ্যালু। টিপিক্যাল ভ্যালু মানে হলো অ্যারাউন্ড 6%, 5% হোক 6% হোক, দিজ আর টিপিক্যাল ভ্যালুস ফর দ্য এফিশিয়েন্সি অফ আ লাইট বাল্ব। এগুলা হাইলি ইনএফিশিয়েন্ট। দেখো তো 94%, মানে 90%-এর উপরে ওয়েস্ট হয়ে যায়। You don't want your system to be this inefficient. এই জন্য যখন একদম লাইট বাল্ব প্রডিউস করা হয়েছিল 100-150 না, অনেক বছর আগে, অনেক আগে, 150 বছর আগে হবে আই গেস। সো তখন লাইট বাল্ব গুলো কিন্তু এরকম ফিলামেন্ট ছিল, তারপরে ফিলামেন্ট চলছে 100 বছরের উপরে। আমি জানি না তোমরা ছোটবেলায় কখনো এরকম হলুদ বাতি দেখছো নাকি ঘরের ভিতরে, বা কোথাও কারো বাসায় ইয়েলো বাল্বস দেখছো কেউ মনে করে? Yes, sir. Yes, sir. এক্স্যাক্টলি। কিন্তু এখন অলমোস্ট অবসলিট হয়ে গেছে, নো ওয়ান ইউজেস দ্য ফিলামেন্ট বাল্বস এনিমোর, রাইট? এখন ম্যাক্সিমাম মানুষরাই দে রিপ্লেস দিস উইথ এনার্জি সেভিং ল্যাম্পস, ওই যে কয়েলের মতো ফ্লোরোসেন্ট বাল্বস যেগুলো দেখছো, ফ্লোরোসেন্ট বাল্বস কেউ? Yes, sir. Fluorescent bulbs look like this. Fluorescent bulb গুলো এরকম হয় দেখতে। এই যে এখন ফ্লোরোসেন্ট বাল্বও না খুব একটা বেশি এফিশিয়েন্ট না। হ্যাঁ, অফকোর্স ফিলামেন্ট বাল্ব থেকে তো আরো অনেক বেশি এফিশিয়েন্ট, বাট এর থেকে আরো একটা এফিশিয়েন্ট নতুন টেকনোলজি আসছে একটা। গাইজ ডু ইউ নো কোনটা? Sir, LED. এক্স্যাক্টলি, এলইডি বাল্ব। সো আই এম গেসিং তোমাদের অনেকেরই বাসায় এখন এলইডি ইউজ করো, রাইট? সো এই এলইডি বাল্ব আরো বেশি এফিশিয়েন্ট। গাইজ এফিশিয়েন্ট হওয়ার আরেকটা কি বলবো প্লাস পয়েন্ট আছে, দ্যাট ইজ এই লাইট বাল্ব যতটুকু লাইট প্রডিউস করবে তার থেকে তার অনেক বেশি হিট প্রডিউস করতেছে দেখতেছি, বাট ইস্যু ইজ নট দ্যাট গাইজ। এই লাইট বাল্বটা রান করার জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট অফ লাইট বা একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ লাইট রুমের ভিতরে অ্যাকোয়ার করার জন্য অনেক হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি কনজিউম করতে হয়। And we always want our electricity bills to decrease, or we always try to keep our electricity bills to
কিপ লো, আমি সবসময় লো রাখার চেষ্টা করি ইলেকট্রিসিটি বিলস। কিন্তু তুমি যদি এরকম ইনএফিশিয়েন্ট ডিভাইসেস ইউজ করো তখন একটা হিউজ ইলেকট্রিসিটি বিল ইনকার করতে হবে। গাইস রিলেট করতে পারতেছো পুরো এফিশিয়েন্সি কনসেপ্টটা? Yes, sir. ওকে, তো স্যাঙ্কির 3টা পয়েন্ট দেখি একটু। 3টা পয়েন্ট আরেকবার দেখো। ইউজফুল এনার্জি রিপ্রেজেন্ট করি আমি স্ট্রেট অ্যারোজ দিয়ে, ওয়েস্টেড এনার্জি রিপ্রেজেন্ট করি আমি ডেভিয়েটেড অ্যারোজ দিয়ে, আর লাস্টের পয়েন্টটা সবথেকে ইম্পর্টেন্ট, উইথ অফ দ্য অ্যারোজ রিপ্রেজেন্ট দ্য অ্যামাউন্ট অফ এনার্জি। সেটা স্যার কোনটা লাইক বেশি লাইক টেম্পারেচার বেশি থাকবে স্যার, হোয়াইটটা নাকি ইয়েলো কালার লাইট? টেম্পারেচার অবশ্যই ইয়েলোগুলা। কিছু ইয়েলো বাল্বস আছে, এগুলা কোথায় বলতেছি, বাঙালির বুদ্ধি তো অন্যরকম। তুমি কনফেকশনারিতে যাবা, কনফেকশনারিতে যেয়ে দেখবা বিস্কিট রাখে না, বিস্কিট যেখানে রাখছে এটার উপরে যে বাল্ব দিয়ে দেখাচ্ছে তোমাকে যে বিস্কিট আছে এই জায়গায়, দ্য বাল্বস দে ইউজ, দিস আর অলওয়েজ ফিলামেন্ট বাল্বস। আমি জানি না মনে করতে পারতেছো নাকি, যদি কখনো কনফেকশনারিতে যে দেখো ইউড সি যে বাল্বস গুলা সব সময় বিস্কিটের উপর যে বাল্বস গুলো রাখে, দিস আর অলওয়েজ ফিলামেন্ট বাল্ব। বাঙালির বুদ্ধি, ওদের মাথায় আসছে আরে ওয়েট, এত গরম হইতেছে, ওয়াই ওয়েস্ট দিস হিট, লেটস পুট দিস হিট ইনটু ইউজ। তাহলে কি হচ্ছে, বিস্কিটকে গরম রাখা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, নাহলে কি হবে একদম নরম হয়ে যায়, এই যে ক্রাঞ্চি থাকে না, ক্রিস্পি থাকে না গরম রাখার জন্য। সো এই জায়গায় যখন তুমি ফিলামেন্ট বাল্ব ইউজ করতেছো, চোখ দিয়ে তো লাইট দিয়ে দেখাচ্ছ যে এই যে তোমার বিস্কিট আছে কিনো এটা, আর সেকেন্ডলি এই বাল্ব থেকে হিটটা ইউজ করে ইউ আর কিপিং দ্য বিস্কিটস ওয়ার্ম। সো এই জায়গায় কিন্তু ওই কনটেক্সটে হিট এনার্জিটা ইজ এ ইউজফুল এনার্জি, বাট বাংলাদেশ বাদে আমার মনে হয় ইন্ডিয়াতেও এই কনসেপ্ট ইউজ করে, আমাদের আবার একটু হাইটেক বুদ্ধি তো এই জন্য। রিলেট করতে পারছো গাইজ এভরিওয়ান? Yes, sir. তাহলে আমাদের এটা তো গেল। আচ্ছা, ইফ উই টক অ্যাবাউট কনজারভেশন অফ এনার্জি, রাইট, যখনই আমরা কনজারভেশন অফ এনার্জি নিয়ে কথা বলি, অলওয়েজ রিমেম্বার, সবসময় এই জিনিসটা মাথায় রেখো, কনজারভেশন অফ এনার্জিতে টোটাল এনার্জি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। আর টোটাল এনার্জি যে কনজার্ভড বা কনস্ট্যান্ট এটা কিভাবে বুঝবো, টোটাল এনার্জি এখানে ভ্যালু কত ছিল দেখো তো, 100, 6 আর 94 অ্যাড আপ করো তো, স্টিল কত আসবে, 100. So this is how you can get an idea of law of conservation of energy. সব এনার্জি অ্যাড আপ করার পরে you will always end up with the same value, no exception ever. Guys, সবার এটা পুরোপুরি ক্লিয়ার? Yes, sir. এনার্জি দেখলাম। এখন আমরা এই টপিকের একদম শেষের দিকে, একটা জিনিস ছোট্ট বাকি, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। লাস্ট দিন আমরা এনার্জি অ্যাজ ইন কাইনেটিক আর পটেনশিয়াল এর ক্যালকুলেশন গুলো কি দেখছিলাম লাস্ট ক্লাসে এভরিওয়ান, হাফ এমভি স্কোয়ার এমজিএইচ, মনে পড়তেছে? আচ্ছা, আজকে আমরা আরেকটা জিনিস দেখবো, দ্যাট ইজ এনার্জি ট্রান্সফারস এন্ড কনভার্জেন্স। আজকে উইল বি লুকিং এট এনার্জি ট্রান্সফারস এন্ড কনভার্জেন্স। কিভাবে দেখি, একটু ওয়েট করো প্লিজ। আচ্ছা, তোমাদের কিন্তু রিভিশন গাইডটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি গুগল ক্লাসরুমে। তোমরা সবাই গুগল ক্লাসরুমে আছো তো? একজন আমি দেখতেছি নাই, কে গুগল ক্লাসরুম জয়েন করো নাই এখনো? গাইস, তোমাদের ভিতরে একজন করো নাই, কে? Sir, Shams নাই। আচ্ছা, জয়েন করে ফেলো। কোডটা কি আছে তোমার কাছে? গুগল ক্লাসরুমের কোড আছে তোমাদের কাছে? শামসের কাছে আছে? নো স্যার। আচ্ছা, আমি
দিয়ে দিচ্ছি, গুগল ক্লাসরুমটা জয়েন করে ফেলো, কারণ এটা লাগবেই। গাইস, আজকে আমাদের ক্লাস একটু আগে শেষ হয়ে যাবে, কারণ আমাদের এই চ্যাপ্টার এখনই শেষ হয়ে যাবে, একটা ছোট জিনিস বাকি, বাকিটা আমরা আবার নেক্সট ক্লাসে দেখবো। ওয়ার্ক এনার্জি, great. ওকে, আমাদের টাইপস অফ এনার্জি গুলা যেটা আমাদের সিলেবাসে আছে আমরা একটা একটা করে দেখি। গাইস, এটা কি আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম টাইপস অফ এনার্জিটা? এভরিওয়ান? ইয়েস স্যার। আচ্ছা, তো এটা নতুন করে বলার কিছু নাই। আজকে আমরা একটু এনার্জি ট্রান্সফার এন্ড কনভার্সন দেখব। লেটস স্টার্ট উইথ দিস এক্সাম্পল 1। এখানে তুমি কি দেখতেছো? একটা সিম্পল মাইক্রোফোন কানেক্টেড টু এ লাউড স্পিকার। আমি যদি এই পুরো প্রসেসে তোমাকে এনার্জি কনভার্সন আর ট্রান্সফার জিজ্ঞেস করি, কিভাবে দেখি? মাইক্রোওয়েভ না, সরি, দিস শুড বি মাইক্রোফোন। আ মাইক্রোফোন কনভার্টস সাউন্ড এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। তুমি যখন এটার সামনে কথা বলবা, when you speak in front of a microphone, এই যে তোমার চোখ, হ্যাঁ, when you speak in front of a microphone, ঘোরা আঁকতে কষ্ট। Right. You get the idea. So when you speak in front of a microphone, এই জায়গায় কি এনার্জি দিচ্ছ তুমি? সাউন্ড এনার্জি। সো মাইক্রোফোনটার জন্য যদি চিন্তা করি, মাইক্রোফোনের জন্য ইনপুটটা কি? সাউন্ড এনার্জি। আর মাইক্রোফোন আউটপুট কি দেয়? ইলেকট্রিক্যাল। গাইজ, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো এভরিওয়ান? Yes, sir. ইয়েস স্যার। সো মাইক্রোফোনকে তুমি দিচ্ছ সাউন্ড এনার্জি, আর মাইক্রোফোন আউটপুট কি দেয়? ইলেকট্রিক্যাল। ওকে, এটা তোমার মাইক্রোফোনের পার্ট গেল। আমাদের দুইটা বডিকে কখনো মিক্স আপ করতে হবে না, মিক্স আপ করতে হয় না। মাইক্রোফোন দেখলাম, এবার আসি লাউড স্পিকারে। এবার we move on to loudspeaker. This was my microphone. And this is my loudspeaker. লাউডস্পিকার এবার আসছে। মাইক্রোফোনের জন্য ইনপুট কি? হোয়াট ইজ ইনপুট গাইস? মাত্র দেখলাম সাউন্ড এনার্জি। আর মাইক্রোফোনের জন্য আউটপুট কি? ইলেকট্রিক্যাল এনার্জি। এক্সিলেন্ট। লাউডস্পিকারে পুরো উল্টা, একদম উল্টা। লাউডস্পিকারকে তুমি ইনপুট কি দিবা? ইলেকট্রিক্যাল Sir, এনার্জি। electrical. আর লাউডস্পিকার তোমাকে কি আউটপুট দিবে? সাউন্ড এনার্জি। এক্স্যাক্টলি। এগুলা জাস্ট আমি ইউজফুল গুলা বললাম, মাঝখানে কিন্তু আরো অনেক কাহিনী আছে। কিভাবে দেখো, লাউডস্পিকার নিয়ে যদি কথা বলি, লাউডস্পিকারে ইনপুট দিচ্ছ ইলেকট্রিক্যাল এন্ড দ্যাটস ফাইন, কিন্তু আউটপুট দেওয়ার সময় স্পিকারটা যখনই ভাইব্রেট করবে, মুভিং পার্টস এর সাথে ফ্রিকশন হইলেই হিট এনার্জি প্রডিউসড হয়ে যায়। একদম শিওর থাকো এটা, মুভিং পার্টস এর সাথে ফ্রিকশন হইলেই অলওয়েজ একটা হিট এনার্জি প্রডিউসড হয়ে যায়। যদিও লাউডস্পিকারের জন্য এটা লেখাটা খুব স্টুপিডিটি হবে, এই লাউডস্পিকার এর আউটপুট হলো আমার হিট এনার্জি, অফকোর্স নট। লাউডস্পিকারের মেইন ইউজফুলটা হলো সাউন্ড। কিন্তু এতটুকু মাথায় রেখো, একটা অনেক হিউজ কনসার্ট হচ্ছে, ধরো কনসার্টের সময়, আমি জানি তোমরা দেখছো নাকি, কোনো কনসার্টে যদি যেয়ে দেখো, ইউড সি যে অনেক বিশাল বিশাল স্পিকার ইউজ করে। দেখছো কেউ এরকম লাউড স্পিকার? Yes, Yes, sir. sir.
পুরা শো এর আগে স্পিকারটা একদম ঠান্ডা, পুরা শো যখন শেষ হয়ে যাবে তুমি হাত দিয়ে ধরে দেখো, ইউড সি যে অনেক গরম হয়ে গেছে পুরো স্পিকারটা। একটা তো হইলো তোমার ইলেকট্রিসিটি কোনো কিছুর ভিতর দিয়ে ফ্লো করলে হিট এনার্জি প্রডিউস হয়ে যায়, ওয়ান ফর্ম অফ হিট, সরি ওয়ান সোর্স অফ হিট। আরেকটা সোর্স অফ হিট হলো যখনই আমার স্পিকারের কোনটা ভাইব্রেট করতেছে, সো মুভিং পার্টস এর সাথে ফ্রিকশন হয়, ফ্রিকশন ইজ অ্যানাদার সোর্স অফ হিট। তো এখানে লাউড স্পিকার সাউন্ডের সাথে হিটও প্রডিউস করে। গাইস সবার কি ক্লিয়ার এই পার্টটা পুরোপুরি? Yes, sir. Yes, sir. ওকে গ্রেট, এটা আমার ছিল এক্সাম্পল 1। আরো কয়েকটা একটু এক্সাম্পল দেখবো। এক্সাম্পল 2 দেখি। A light bulb transfers some of the electrical energy to light energy। আজকে মাত্র যেটা দেখতেছিলাম, এটা লাইট বাল্ব। লাইট বাল্ব কি করে, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কিছুটা লাইট, বাকিটা দেখি the rest of the energy is converted to heat energy। তাহলে এই জায়গায় ইউজফুল আর ওয়েস্টেডটা আমার মনে হয় না আবার বলার কিছু আছে। ইউ নো ইউরসেলফ যে আমার ইউজফুলটা হলো লাইট বাল্বের জন্য লাইট, আর ওয়েস্টেডটা হলো হিট। বার্নিং ক্যান্ডেল, ক্যান্ডেলটা দেখি। A burning candle transfers chemical energy into non-luminous light energy and converts rest of the energy into heat energy। ক্যান্ডেলও একই জিনিস, যখন ক্যান্ডেল বার্ন করে ওয়্যাক্সটার ভিতরে কি এনার্জি স্টোর আছে, কেমিক্যাল। তো এই কেমিক্যাল থেকে ও কিছুটা লাইট দেয় আর ম্যাক্সিমামটাই হিট এনার্জিতে ট্রান্সফার করে ফেলে। গাইস দেখো তো এগুলো সব ক্লিয়ার নাকি? গাইস এটা কি 100% ক্লিয়ার মাত্র যা দেখলাম? Yes, sir. Okay, I have one last question for all of you. I have one last question. Let's say, let me draw a fan. Okay, so let's say I have a fan like this. এটা একটু বড় হয়ে গেছে, but you get the idea. তো একটু সোজা করে দেই। চলবে, ছোট ফ্যান একটা। ওকে, সো এই ফ্যানের জন্য আমি যদি তোমাকে ইনপুট আর আউটপুট জিজ্ঞেস করি, একটু চিন্তা করে অ্যান্সার দিও। হোয়াট ইজ দ্য ইনপুট এন্ড হোয়াট ইজ দ্য আউটপুট ফ্যানের জন্য? স্যার ইনপুট হচ্ছে ইলেকট্রিক্যাল Sir. এনার্জি। ইলেকট্রিক্যাল, এক্স্যাক্টলি। ফ্যানকে তুমি যদি ইলেকট্রিক্যাল এনার্জি না দাও ও জীবনে ঘুরবেই না, সো অফকোর্স ইনপুট হলো ইলেকট্রিক্যাল। তারপরে স্যার আউটপুট হচ্ছে উইন্ড এনার্জি। আউটপুট উইন্ড এনার্জি? না, হয় নাই, আরেকবার ট্রাই করো। আউটপুট ইজ নট উইন্ড, একদম ফর শিওর। খালি ফ্যানের জন্য ফ্যানটাকে আমি এসেট থেকে আঁকি। স্যার আরেকবার কাইনেটিক এনার্জি। গুড। এটা যদি মুরগির ঠ্যাং লাগতেছে দেখে, বাট আই হোপ আইডিয়া। এটা আমার সিলিং। তুমি যখনই ওকে ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছ, দ্য ফ্যান স্টার্টস স্পিনিং। হ্যাঁ, ফ্যান ঘোরার কারণে এই জায়গার এয়ার গুলা মুভ করা স্টার্ট করলো, সো ফ্যানটা এয়ারের ভিতরে এনার্জি ট্রান্সফার করলো। বাট দ্যাট ইজ নট দ্য কনসার্ন, পুরাটা আমার ফ্যান নিয়ে কথা হচ্ছে। ফ্যানে তুমি ইনপুট দিলা, ফ্যানের ভিতরে তুমি ইনপুট দিলা ইলেকট্রিক্যাল
আচ্ছা এবার আউটপুটে আসো। ইনপুট দিলে ইলেকট্রিক্যাল, দ্যাটস গ্রেট। আউটপুট একটা তো দেখলাম, ফ্যান স্পিন করবে, স্পিন করা মানে হলো কাইনেটিক। অ্যান্ড আর কি? হিট। গুড, হিট। আরেকটা? স্যার সাউন্ডও তো করে। এক্সিলেন্ট, ভেরি গুড। ইয়েস ইনডিড ইট ইজ সাউন্ড। আমি ক্লাস নিচ্ছি সকাল থেকে আজকে, 1 মিনিটের জন্য আমার রুমে ফ্যান চালাই নাই। যে রুমে বসে আছি সেই রুমে আমি ফ্যানই চালাই নাই, পিছনের রুমে এসি চালাই আমি ক্লাস নিতেছি। কেন ফ্যান চালাইলাম না? সে আপনার মাইক্রোফোন থেকে সাউন্ড হবে। মাইক্রোফোন থেকে না, যদি ফ্যান চালাই ফ্যানের যে সাউন্ডটা সেটা মাইক্রোফোন পিক আপ করা স্টার্ট করবে, আর তোমাদের ওইখানে কন্টিনিউয়াসলি ঘ ঘ ঘ ঘ একটা আওয়াজ হতে থাকবে। এখন এইটা ইউজ করে, এই আইডিয়াস গুলো ইউজ করে যদি আমি ফ্যানের জন্য একটা স্যাঙ্কি ডায়াগ্রাম আঁকি, একটু কাজ করে, একটা ছোট্ট একটা কাজ। এই যে 3টা আউটপুট এনার্জি দেখলাম, 3টার ভিতরে আমি তোমাকে হিন্ট দিয়ে দিলাম, একটা ইউজফুল, বাকি 2টা ওয়েস্টেড। আইডেন্টিফাই করো তো কোনটা ইউজফুল আর কোন 2টা ওয়েস্টেড। হিন্ট দিয়ে দিছি কিন্তু। Sir, kinetic useful. আর বাকি দুটো ওয়েস্টেড। ইয়েস স্যার। রাইট, আর বাকি 2টা ওয়েস্টেড, কারেক্ট। কাইনেটিকটা হলো আমার শুধুমাত্র ইউজফুল, আর বাকি 2টা ডেফিনেটলি ওয়েস্টেড, কারেক্ট। সো বেসড অন দিস আইডিয়া আমি যদি স্যার স্যার একটা কোশ্চেন ছিল, লাইক যদি উইন্ড মিলের জন্য কি হবে স্যার? উইন্ড মিলের জন্য পুরো উল্টা জিনিস। উইন্ড মিলে কিন্তু আমি ইলেকট্রিক্যাল এনার্জি প্রোভাইড করি না। উইন্ড মিলে যখন বাতাস আসে, বাতাস এসে ইয়েগুলাকে স্পিন করানো স্টার্ট করে, টারবাইনস গুলাকে স্পিন করানো স্টার্ট করে। সো দ্যার ইজ কাইনেটিক এনার্জি, ওকে আমি প্রোভাইড করলাম। ইনপুটটা হলো কাইনেটিক এনার্জি, আর আউটপুট দেয় আমাকে ইলেকট্রিক্যাল এনার্জি। দ্যাটস হাউ উইন্ডমিলস ওয়ার্ক। উইন্ডমিল আর ফ্যান কিন্তু সেম ওয়ার্কিং প্রিন্সিপাল না, বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, ফ্যান বলতে যে তোমার মাথার উপরে যে ফ্যান সেটার কথা বলতেছি। সো এইগুলা ইউজ করে যদি আমি একটা স্যাঙ্কি ডায়াগ্রাম আঁকি, দেখি কিরকম হবে দেখতে। লেটস সে আমি 100 জুল না, এবার আমি দিলাম লেটস সে 1000 জুল। 1000 জুল অফ ইলেকট্রিক্যাল। ইউ নো হোয়াট, ভ্যালুজ না দেই, ভ্যালুজ দিলাম না, জাস্ট ইলেকট্রিক্যাল দিলাম। কেন পরে বলতেছি, জাস্ট ইলেকট্রিক্যাল, এটা হলো আমার ইনপুট। ওকে, তারপর দেখি ইলেকট্রিক্যাল দিলাম। আউটপুটটা মানে ইউজফুল আউটপুট শুধুমাত্র একটাই, ইউজফুল আউটপুট শুধুমাত্র একটাই, এন্ড দ্যাট ইজ কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি। ওয়েস্টেড আমার 2টা, 2টা এনার্জি আমার এখানে ওয়েস্ট হচ্ছে। কি কি এনার্জি ওয়েস্ট হলো? একটা হলো আমার হিট এন্ড সাউন্ড। এক্স্যাক্টলি, একটা হিট আর একটা হলো আমার সাউন্ড। সো এই 2টা দেখো তো, আমি আগেই বলছিলাম যেগুলো আমার ওয়েস্টেড হবে, ওয়েস্টেড গুলোকে আমি ডেভিয়েটেড অ্যারোস দিয়ে দেখাবো, আর যেটা ইউজফুল সেটাকে আমি স্ট্রেট অ্যারো দিয়ে দেখাবো। এই দেখো তো একদম 100% ক্লিয়ার নাকি? ইয়েস স্যার। ওকে, গ্রেট। এটা দিলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। বাকি জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে আগে একটু শেষ করতেছি, বিকজ আমি এই আগের মানে নেক্সট চ্যাপ্টারটা স্টার্ট করতে পারবো, কিন্তু এমন একটা জায়গায় ক্লাস শেষ হয়ে যাবে যে তোমার কাছে পুরো জিনিসটা কনফিউজিং মনে হবে। এই জন্য আনফরচুনেটলি একটু আগে শেষ করে ফেলতেছি। নেক্সট দিন একটু এক্সটেন্ড করে ক্লাস দিলাম, সমস্যা নাই। গাইস, সবাই ক্লিয়ার আছে পর্যন্ত? Yes, sir. ইয়েস স্যার। That's it for today. I'll see you guys on Monday. Allah Hafiz. আল্লাহ হাফেজ। Office.